মান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, একটা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দুটো। বান্দা তোমরা যদি আমি আল্লাহকে দেখতে চাও, আমার দিদার পেতে চাও, আমার লেখা হাসিল করতে চাও, পৃথিবী জমিনে দুটো কাজ করে কবরে চলে এসো। আমি আল্লাহ কথা দিলাম তোমাদের দয়ার জান্নাতে আনবো, এবং ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। আরে কি জোরে হবে না? আল্লাহকে দেখতে চান ভাই ইমানদার? দেখতে চান? ইনশাআল্লাহ। ওর কারা কারা হাত তোলেন দেখে নি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আমরাই তো আল্লাহকে দেখবো। আমরা দেখবো তো পৃথিবীর কোন জাত দেখবে? কোনো জাত দেখতে পাবে না। ওই ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক ওরা দেখবে? আল্লাহকে যদি দেখতে হয় আমরাই দেখবো। একমাত্র ইমানদার মুসলমান ছাড়া পৃথিবীর কোন জাত খোদাকে দেখতে পাবে না, আর কোন জাত জান্নাতে যেতে পারবে না। জান্নাতে গেলে খোদার সঙ্গে দেখা হবে। একবার জোরে বলুন। পৃথিবীতে দেখা হবে না, কবরেও দেখা হবে না, কিয়ামতের মাঠে দেখা হবে না। একমাত্র আল্লাহ আমাদের সঙ্গে দেখা করবে বলুন জান্নাতের ভিতরে। ভাবি দেখছি না হাই রোডের মতো অবস্থা, গ্রামের ভিতরে রাস্তায় তো মাথা খারাপ করে ফেলবে। কলকাতা বড় বাজারের থেকে যেন ব্যস্ত মনে হচ্ছে। এই জন্য রাস্তার ধারে সভা দিলে খুব ডিস্টার্ব, খুব ডিস্টার্ব। এক নম্বর আল্লাহ বললেন, ওরে বান্দা তোরা পৃথিবী জমিনে আমার সঙ্গে কাউকে শিরক করবি না। আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। আল্লাহ বলছেন খবরদার তোরা আমার সঙ্গে কাউকে অংশীদার করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেন? শিরক হলো সবথেকে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমাকে যদি সিজদা নাও করিস, আমার নামাজ যদি নাও পড়িস, অন্তত অন্য কাউকে সিজদা করবি না। কেন? যদি আমি ছাড়া অন্য কাউকে সিজদা করিস আমি তোদের সব বরবাদ করে দেব, ক্ষমা করব না। জাহান্নামের কঠিন আযাব তোদেরকে আমি দেব। কিন্তু যদি আমি ছাড়া কারোর কাছে মাথা নত না করিস, শিরক যদি না করিস, আমি আল্লাহ যাকে চাই আমি তাকে ক্ষমা করে দিই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ বলেন আমি ক্ষমা করি না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর এই শিরক ছাড়া অন্য যদি কোনো গুনাহ তোমরা করো, আমি আল্লাহ যাকে চাই আমি তাকে ক্ষমা করে দেব। এই জন্য শিরকের গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকতে বললেন। দেখবেন কোন মাজারে যে সিজদা করবেন না যেন, ফুরফুরা শরীফের এটা হারাম ফতোয়া। কোন মাজার সিজদা করা যাবে না, ফুল চাদর দেওয়া যাবে না, সিদ্ধি দেওয়া যাবে না, মান্নত করা যাবে না, হাজত করা যাবে না, চুমু খাওয়া যাবে না, ফুল চাদর দেওয়া যাবে না, সব শিরক এবং হারাম। কে কথা শুনছেন? কিছু মুসলমান আছে দেখবেন এরা আবার মাজারে যে ফুল দিয়ে দেবে, চাদর দিয়ে দেবে, চুমু খেয়ে ফেলবে, সিজদা করে ফেলবে, মান্নত করবে, হাজত করবে। বাবা তুই আমায় ভালো করে দে, তোর নামে একটা গরু দেবো। শিরক, ঈমান চলে যাবে। বাবা তুই আমার ব্যারামটা ভালো করে দে, বাবা তুই আমার এই করে দে, তাই করে দে, ওই করে দে, আমি তোর নামে একটা গরু দেবো, ছাগল দেবো, ভেড়া দেবো, উট দেবো। শিরক। চাইতে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ভালো করে দিলে আল্লাহ আমি তোমার নামে একটা কোরবানি দেবো। এটা বলো। কোনো মানুষের কাছে শিরক করা যাবে না।
তো ইনশাআল্লাহ আমরা করি না, করি ভাই? আমরা কি শিরক করি? এই কথা বলে না কেন? ইনশাআল্লাহ আমরা করি না। হয়তো নামাজ পড়ি না, খোদাকে সিজদা করি না, কিন্তু আমরা কোনো গাছকে, ঠাকুরকে, প্রতিমাকে, কোনো পাথরকে কিন্তু আমরা সিজদা করি না। তাহলে 1 নম্বরটা ইনশাআল্লাহ আমরা সবাই ঠিক আছে। এবার 2 নম্বরটা, ফালিয়ামাল আমালান সালিহা। দেখছেন এরকম হরেন, আর ওদের এইখানটায় দিতে মন যায়, ওদের আবার একটু ব্যারাম আছে, ওরা এইখানটাতেই হরেনটা চলতে না দিলে হয়ে যায়, তাহলেও দেবে। খুব খাতারনাক সমাজ, সমাজ খুব ডেঞ্জারাস। 2 নম্বর হলো, বান্দারে দলিয়া সবিলে তোরা ভালো কাজটা করে কবরে চলে আয়, ভালো কাজটা করে কবরে চলে আয়। আমি আল্লাহ তোদের ওয়াদা করলাম দয়ার জান্নাতে নিয়ে যাব, আমার রহমতের জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোদের দেখা হবে। নূরের পর্দার আড়ালে আল্লাহ থাকবেন, জান্নাতীরা জান্নাতে থাকবেন, আল্লাহ পাক পর্দা আস্তে করে সরিয়ে দেবেন। প্রথমে জিজ্ঞেস করবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা কি পেয়েছো? আমি যে ওয়াদা করেছিলাম দুনিয়ার জমিনে তোমাদেরকে, আমি যা যা দেবার ওয়াদা করেছিলাম, তোমরা কি জান্নাতের ভিতরে সেইগুলো পেয়েছো? জান্নাতীরা আনন্দে বলবে, আল্লাহ সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি, যা আপনি ওয়াদা করেছিলেন নিয়ামতের, সব নিয়ামত পেয়ে গেছি। আল্লাহ বলবেন, বান্দারে না না না, এখন আসল নিয়ামত তোরা পাসনি, তোদের আসল নিয়ামত এখন বাকি আছে, তোরা ভুলে গেলি, আসল নিয়ামত এখন তোদের দেওয়া হয়নি। জান্নাতীরা বলবেন, আল্লাহ সেটা কি? আমরা তো হুর পেয়ে গেছি, রেলমান পেয়ে গেছি, অট্টালিকা পেয়েছি, প্রাসাদ পেয়েছি, ফলমূল পেয়েছি, দুধ পেয়েছি, খাবার পেয়েছি, ঝর্ণার পানি পেয়েছি, সুন্দর বালাখানা পেয়েছি, আল্লাহ পাক কি না জিনিস পেয়ে গেছি। ও আল্লাহ, আবার কি বাকি? আল্লাহ বলবেন, বান্দা তোরা কি ভুলে গেলি পৃথিবী জমিনে তোরা আমাকে না দেখে, আমার জাহান্নামা জান্নাত না দেখে, আযাবে কবর না দেখে, তোরা আমার আইন মেনে চললি, আমার হুকুম মেনে চললি, আমার নামাজ রোজা হজ যাকাত আদায় করলি, হারাম থেকে সরে রইলি, এতখানি হক সিরাতাল মুস্তাকিমের পথে তোরা চললি। আমি তোদের সঙ্গে ওয়াদা করেছিলাম, যদি তোরা ভালো আমল করে কবরে আসতে পারিস, আর শিরক যদি না করিস, তো তোরা পৃথিবী জমিনে শিরকও করলি না, আর ভালো আমল করে কবরে এলি। আমার ওয়াদা ছিল, আমার এই জান্নাতের ভিতরে তোদের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। ওরে আমার বান্দা, এবার তোরা আমার দিদার পাবি। এই দিদারটাই হলো সব থেকে বড় বড় নিয়ামত। জোরে বলো। এবার দুই আল্লাহুম্মা सय्यिदना मौलाना मुहम्मद। ये राज खुदाई है
आगे यार क्या समझेंगे अल्लाह तो देता है मिलता है मोहम्मद से बलगल उला बिकमालिही माशाअल्लाह माशाअल्लाह حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ বলবেন ওরে আমার জান্নাতি বান্দা বান্দীরা আসল নিয়ামত তোরা ভুলে গেলি সেটা আমার দিদার আমার দিদার আমার দিদার বান্দা তোরা আমাকে দেখবি তোদের মাবুদকে দেখবি খালিককে দেখবি আল্লাহকে দেখবি এটা তোদের আসল নিয়ামত বান্দা এবার তোরা তোদের আল্লাহকে দুটো চোখ মেলিয়ে দেখ আল্লাহ পাক নূরের পর্দাটা আস্তে করে সরিয়ে দেবেন সমস্ত জান্নাতীরা তাদের মাবুদকে তাদের খালিককে তাদের আল্লাহকে তাদের রহিম রহমানকে দুটো চোখ মেলে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকবে একটু জোরে হবে না সাহাবীরা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ তো লাখ 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 নয় কোটি 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 মানুষ জান্নাতের ভিতরে থাকবে কি করে আল্লাহকে দেখতে পাবে ঠেলাঠেলি হবে মারামারি হবে হুড়োহুড়ি হবে ইয়া রাসূলুল্লাহ কি করে খোদাকে দেখতে পাওয়া যাবে আল্লাহর হাবিব বললেন বাবারা বাবারা আকাশের চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয় সুবহানাল্লাহ ও আমার সাহাবীরা তোমরা যে যার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখার মতন তোমাদের খোদাকে দেখতে পাবে কি নিয়ামত কটা কাজ কটা করবেন কটা বললাম জোরে বলুন সবাই মিলে বলুন দুটো একটা ইনশাল্লাহ করা হয়েই গেছে আমাদের আমরা শিরক করি না কাউকে সিজদা করি না তাহলে একটা তো আমাদের হয়েই গেছে আর একটা তাহলে আর বাকি আছে কটা একটা সে আমলটা কি ভালো আমল ব্যাস ভালো আমল এই যে ভালো আমল আল্লাহ বললেন এর দুটো অপশন একটা হলো ভালো কাজগুলো যেমন ভালো যেমন আপনারা নামাজ রোজা হজ যাকাত কোরবানি ভালো কাজ করছেন এটা যেমন ভালো তেমন আমাদের ভিতর থেকে হারাম অন্যায়গুলোকে ত্যাগ করে দিও এটাও ভালো তাহলে ভালো শব্দটা একটা অপশন দুটো ভালো কাজ করাটা ভালো নেকি পাবেন আবার হারামটাকে তওবা করে ত্যাগ করে দিলে ভালো আমল নেকি পাবেন বুঝা যাচ্ছে না ধরুন একজন নামাজ পড়ছে ভালো কাজ করছে আচ্ছা আর একজন তওবা করে মদটাকে ছেড়ে দিচ্ছে ভালো না খারাপ ভালো না খারাপ মিথ্যা কথা ছেড়ে দিচ্ছে ভালো না খারাপ বাবা সুদের ব্যবসা ছেড়ে দিচ্ছে ভালো না খারাপ চুরি ডাকাতি করা তওবা করে ছেড়ে দিচ্ছে ভালো না খারাপ তাহলে ভালোর দুটো অপশন একটা ভালো আমল করাটা ভালো আর একটা হলো হারামটাকে ত্যাগ করাটা ভালো এই দুটোর সমন্বয় হলো ইসলাম ভাই এইভাবে তো সব বক্তা আর ওয়াজ করে না এক এক বক্তার এক এক রকম ওয়াজ এই আপনাদের কাছে আসছে পর পর সব অনেক বক্তা এখনো 4খানা হুজুর আছে সকাল হয়ে যাবে কত বক্তা কত কথা কত রকমের ওয়াজ করবে কটা মাথায় রাখবেন মাশাআল্লাহ তকদির আপনাদের ওয়াজ শুনতে শুনতেই তো বুড়ো হয়ে গেলেন খালি ওয়াজ শুনতে শুনতে আমলটা হবে কোন ওয়াজ শুনতে শুনতে 60 বছর পার করে দিয়েছেন এখনো নামাজ শুরু হয়নি কি ভাই হবে কবে ওয়াজ শুনতে শুনতে 40 বছর 50 বছর পার হয়ে গেছে এখনো পর্যন্ত রোজা শুরু হয়নি মিথ্যা ছাড়ানো যায়নি মদ ছাড়ানো যায়নি গীবত গিল্লা বন্ধ হয়নি কিন্তু ওয়াজ শোনা চালু আছে বন্ধ হয়নি এই ওয়াজ যদি আবু জেহেলের মতো শোনেন কিয়ামত পর্যন্ত শুনলেও কিন্তু হেদায়েত হবে না আল্লাহ যদি আমাদের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেয় যা
তোদের 200 বছর হায়াত দিয়ে দিলাম, যা 200 বছর। এই 200 বছর ধরে ওয়াজ শুন হবে? আবু জেহেলের মতো ওয়াজ শুনলে হবে? আবু জেহেল তো আমার নবীর ওয়াজ শুনেছেন পাশে বসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জবানের ওয়াজ আবু জেহেল আমার নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে শুনেছে, হিদায়াত হয়নি। মূসা আলাইহিস সালাম নবীর ওয়াজ ফেরাউন নবীর দিকে তাকিয়ে শুনেছে, হিদায়াত হয়নি। জি, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ নমরুদ আমার মুবারক নবীর মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে শুনেছে, হিদায়াত হয়নি। কেনান হয়নি। নূহ নবীর ওয়াজ কেনান শুনেছে, হিদায়াত হয়নি। আপনি আমিও যদি ওই রকম আবু জেহেল, আবুল আহাব, ওদবার, সাইবার মতন যদি 200 বছর আল্লাহ আমাদের হায়াত দেন, 500 বছর হায়াত দেন, হবে না। হিদায়াত চাইতে হয়, শুনে রাখ, হিদায়াত চাইতে হয়। আল্লাহ বলেছেন, বান্দারে যতক্ষণ না পর্যন্ত কোনো কম আমার কাছে হিদায়াত না চাইবে, আমার কাছে পরিবর্তন হতে না চাইবে, অন্তর থেকে না চাইবে, দিল লাগিয়ে যতদিন না পর্যন্ত হিদায়াতের জন্য আমার কাছে দরখাস্ত না দেবে, আমি আল্লাহ ওদের হিদায়াত দেব না। হিদায়াত চাইতে হয়, হিদায়াত চাইতে হয়। হিদায়াত এমনি পাওয়া যায় না। আল্লাহ বলছেন, আমার কাছে চাইবি, আমি তোদের হিদায়াত দেব। চ্যালেঞ্জ, আজ কি চান? আল্লাহ আপনাকে হিদায়াত দিয়ে দেবে। তাই আমার ভাইদের, আমার ছেলেদের, যুবকদের বলে গেলাম, বড় কষ্টের সাথে দ্বীন এসেছে, ইসলাম এসেছে, কোরআন এসেছে, নবী পেয়েছি, দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। বাবা মনে রাখবেন, আমরা তো ফিরি ফিরি পেয়ে গেলাম, কিন্তু আমার নবী এই দ্বীন ইসলাম শরীয়তকে আমাদের দরওয়াজায় দরওয়াজায় পৌঁছাতে গিয়ে ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম তাদের জীবনটা তলবারির সামনে টুকরো টুকরো করে দিয়েছিল। তাদের শহীদের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবন উৎসর্গের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে আজ আমরা দ্বীন পেলাম, কোরআন পেলাম, রসুল পেলাম, শরীয়ত পেলাম, দ্বীনের ঘরে জন্ম পেলাম। ওই দিন যদি সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে পালিয়ে যেত, আমার নবীকে নবী বলে যদি না মানত, যুদ্ধের ময়দানে যদি গিয়ে শহীদ না হতো, আজ আপনার দরওয়াজায় দ্বীন পৌঁছাতো না। ভুলে গেছেন? আজকে মায়ের পেট থেকে পৃথিবীতে এসি আপনি মুসলমানের ছেলে মুসলমান হয়ে গেছে, ফিরি ফিরি হয়ে ফকটে একটা মার খেতে হয়, অটোমেটিক দিন পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। মনে করি ইমানদারেরা, বেলাল মার খেয়েছেন, ওমর মার খেয়েছেন, হযরতে আবু বকর মার খেয়েছেন, উতবা, হযরতে খুবাইব মার খেয়েছেন, খাব্বাব মার খেয়েছেন। বাবারা বাবারা, এমন মার এমন মার এমন মার তারা খেয়েছেন ঈমান আনার জন্য, কলমা পড়ার জন্য, আল্লাহ আল্লাহ নবীকে মেনে নেওয়ার জন্য। মক্কার মানুষেরা এদেরকে এমন মার মেরেছে বাবা, গোটা শরীর দিয়ে রক্ত গড়িয়ে যায়। হাতে দড়ি, পায়ে দড়ি, কোমরে দড়ি বেঁধে মক্কার উত্তপ্ত বালির উপরে তাদেরকে ঘোরানো হয়েছে, উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। ওইভাবে উত্তপ্ত বালির উপরে বুকে পাথর চাপা অবস্থায় আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে তারা চিৎকার করেছে, তাদেরকে আগুনে ছেঁকা দেওয়া হয়েছে, তাদেরকে চাবুক মারা হয়েছে। এত অত্যাচার সহ্য করার পরেও তারা রসুলকে ছাড়েনি, দিন ছাড়েনি, ঈমান ছাড়েনি। ওই দিন যদি ওরা সহ্য করতে না পেরে আমার রসুলকে ছেড়ে যদি পালিয়ে যেত, আজকে আমাদের ঘরে কোরআন আসতো না।